আমরা এই যে পিডিএফটা এখান থেকে প্রিভিউ দেখতে পারতেছি। আচ্ছা, এবার কন্টেন্টে যাই। তাহলে কন্টেন্টে আসি। কন্টেন্টে আসার পর এইখানে কি কি পাবেন? এইখানে পাবেন এই যে যে তিনটা আপনার মার্জিন করা আছে, যে তিনটা, যে একটা ইনভয়েসে আপনি কি কি লেখা আছে পুরো পেজটায়, এইটার তিনটা অপশন আছে। তিনটা অপশন কি? এটা আছে হেডার, এটা মিডিল, আর এটা আছে ফুটার। তিনটা অপশন আছে। এখন এই তিনটা অপশন আপনি এডিট করতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু আপসা আপসা দেখাচ্ছে, কিন্তু এর উপরে দেখেন একটা এই যে পেনের মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি কি আছে সব আপনার এখানে চলে আসবে। দেখেন বিজনেস নেম, এই টিকমার্ক যদি আপনি উঠাই দেন, দেখেন ওই যে ইউনিক ফার্মাসিউটিক্যাল হারাই গেছে, আবার টিকমার্ক দিয়ে দেন, দেখেন শো করবে। তো একটা কোম্পানির নাম অবশ্যই ইনভয়েসে থাকতে হবে, এটা স্বাভাবিক। এরপরে কি? ফোন নাম্বার। আপনি এখানে টিকমার্ক উঠাই দেন, ফোন নাম্বার হারাই গেছে, আবার টিকমার্ক দিয়ে দেন, ফোন নাম্বার আছে এই যে। এরপর ইমেইল। ইমেইলটা আপনি মানে আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, যে আমি কি কি দিব আমার ইনভয়েসে, সব কিছু আমার নখদর্পণে থাকবে বা আমি নিজে সেট আপ করবো। এইবার এই নিচে দেখেন, তাহলে আমরা বিজনেস নেম পেলাম, ফোন নাম্বার পেলাম, ইমেইল পেলাম, যে এই তিনটা আমাদের এখানে রাখবো। এরপরে কোম্পানি নাম্বার। এই কোম্পানি নাম্বার একটু ক্লিক করলাম। কোম্পানি নাম্বার বলতে বুঝতে পারছেন কোন নাম্বারটা? যেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। তো এখন রেজিস্ট্রেশন নাম্বার আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, মানে না দিতে পারেন। আমরা একটু দিয়ে দেখি। এই যে কোম্পানি নাম্বার এই আসছে। আমরা চাচ্ছি না যে না কোম্পানি নাম্বার থাকুক, একটু কেমন দেখাচ্ছে, যাক আমরা উঠাই দিলাম। এরপরে অ্যাড্রেস। অ্যাড্রেস তো এখানে দেওয়া আছে, তারপরেও দেখি যে এই যে অ্যাড্রেস দেখেন, এই যে সবসময় করতেছে। আপনি যদি অ্যাড্রেসে টিকমার্ক উঠাই দেন, দেখবেন এখান থেকে অ্যাড্রেস উঠে গেছে। ঠিক আছে। এখন আমরা যদি অ্যাড্রেসের এটা উঠাই দিয়ে দেখি, দেখেন এখানে নিচে অ্যাড্রেস নাই। এখন আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব, কেননা অ্যাড্রেসটা অবশ্যই আমাদের দেওয়া এটা কর্তব্য। কোম্পানি অ্যাড্রেসটা প্রতিষ্ঠানের যে ঠিকানা বা যাবতীয় সব কিছু এটার উপর নির্ভর করে। আচ্ছা, তাহলে অ্যাড্রেস দিলাম। এরপর ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটও দেওয়া আছে, টিকমার্ক উঠাই দিলে ওয়েবসাইটটা উঠে যাবে। এরপরে আছে কি? নিচে আছে ফর্ম। ফর্মে কি আছে? ফর্মস নেম, ইনভয়েস। তার মানে আপনার এই ফর্মটা আছে ইনভয়েস, আর যেটা থাকবে হচ্ছে আপনার বিল, তারপরে এস্টিমেট, সেগুলো তো এস্টিমেট হিসেবে বা বিল হিসেবে থাকবে। এই যে ইনভয়েস এবং সাথে একটা সংখ্যা উঠে যাবে, অটোমেটিক এই সংখ্যাটা ক্রিয়েট হবে, ইনভয়েস নাম্বার। ঠিক আছে। তা আমাদের ফর্মে ইনভয়েস আছে। এখানে যদি চেঞ্জ করতে চান আপনি অন্য নাম দিতে পারেন, কিন্তু ইনভয়েসে ইনভয়েসই দিবেন, এটাই স্ট্যান্ডার্ড। এরপরে কি? ফর্ম নাম্বার। আপনি যদি এখান থেকে উঠাই দেন, তাহলে কিন্তু এই যে ইনভয়েসে প্রত্যেকটা ইনভয়েসে স্বতন্ত্র আলাদা আলাদা নাম্বার হয়ে ইনভয়েস হয়ে যাবে, এটা কিন্তু হবে না। তো এইটা অবশ্যই জরুরি, কেননা ইনভয়েস নাম্বার না দিলে কিন্তু আপনার গোলায় ফেলবেন 2 দিন পরে, যে কোনটায় কত নাম্বার ইনভয়েস, এটা খুঁজে পাওয়ার জন্য জাস্ট পরবর্তীতে কুইকবুকসের ভিতরে সার্চ অপশনে খালি ইনভয়েসের নাম্বার দিয়ে সার্চ করলে সমস্ত ডাটা বের হয়ে আসবে। এই জন্য নাম্বারটা মনের ভুলেও উঠাবেন না। এরপরে কি? ইউজ কাস্টমার ট্রানজেকশন নাম্বার, এটাও দরকার। দিস সেটিং অ্যাপ্লাইজ টু অল ফর্ম স্টাইল, মানে প্রত্যেকটা ফর্ম স্টাইলে ইনভয়েস হোক, তারপর হচ্ছে আপনার বিল হোক, এস্টিমেট হোক, সব জায়গায় অটোমেটিক্যালি এটা দেওয়া থাকবে, তাই বলতেছে। এরপরে আছে কি? ডিসপ্লে। ডিসপ্লে থেকে কি দেখাচ্ছে? বিলিং অ্যাড্রেস, যে আপনার কোন অ্যাড্রেসে বিল আপনার হবে সেটা এখনো উঠাই দেওয়া আছে। এখন এটা আমরা এখন দিতে চাচ্ছি না, শিপিং অ্যাড্রেসটাও আমরা দিতে চাচ্ছি না। যদি কোনো বায়ার বলে যে না আমার শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস ইনভয়েসে মানে দেওয়া থাকবে, তাই এই অপশনটা আপনারা দেখাই দেওয়া হলো যে কোথা থেকে দিতে পারবে। এরপর টার্ম। টার্মটা কি? এই যে টার্ম, টার্ম নেট 30 দিন। এখন যারা কমার্স ব্যাকগ্রাউন্ডেড না তারা মনে করবে যে এটা কি নেট 30 দিন বলতে কি? ধরেন আপনার প্রতিষ্ঠান যে ইউনিক ফার্মাসিউটিক্যালস এলএলসি, এটা আপনার কোম্পানি। একটু মিউট হন, কার সাউন্ড হচ্ছে একটু মিউট হন। টার্মসটা বলতে বোঝাচ্ছে এই যে নেট 30 দিন, এটা বোঝাচ্ছে যে আজকে আমি ইউনিক ফার্মাসিউটিক্যাল আপনার কাছে পণ্য বিক্রি করলাম, ধরেন 10 ক্যাটাগরির পণ্য বিক্রি করলাম, আপনি সর্বমোট 30 দিনের ভিতরে আমার পেমেন্টটা দিবেন। আমি বাকিতে বিক্রি করতেছি, তো অবশ্যই ইনভয়েস মানে বাকিতে বিক্রি, এটাই ধরে নিতে হবে। এখন নেট 30 দিন বলতে বোঝাচ্ছে সর্বসাকুল্যে 30 দিনের ভিতরে আপনি আমার পেমেন্টটা ক্লিয়ার করবেন। ঠিক আছে। এই দেখেন ডেট কবে, ধরেন 7/1/2018, এই ডেটে আমরা মনে করেন সেল করছি। আর ডিউ ডেট বলতে একটা ব্যাপার আছে, 24/7/2018। এইটা কেন? 7/1/2018, 24/7/2018, এইটা বলতে কি বোঝাচ্ছে? এইখানে আরো 6 মাস টাইম আপনার যাবে, যে সর্বশেষ অর্থাৎ ওভার ডিউ হওয়ার আগে আপনার এই একটা ডেটও কিন্তু এখানে উল্লেখ থাকে। এই জন্য আমাদের এখানে
আহ, উল্লেখ রাখছি যে ডিউ ডেট বা টার্ম, এই যে ডিউ কতদিন পরে আমার ডিউ ডেট হবে সেটাও এখানে কুইক বুকসের সফটওয়্যার অনুযায়ী 6 মাস সামথিং, অর্থাৎ 6 মাস কয়দিন দেওয়া আছে এখানে, 6 মাস 15 দিন দেওয়া আছে, 14 দিন, যাই হোক 6 মাস 15 দিন দেওয়া আছে, তারপরে এটা ওভার ডিউ ডেট হয়ে যাবে। এরপরে পেমেন্ট মেথডটাও এখানে দেওয়া থাকবে, ঠিক আছে, যাবতীয় সব কিছুই এখানে দেওয়া থাকলো। এরপরে এইটা হচ্ছে আপনার কি গেল ফুটার যে পার্ট, এরপরে হচ্ছে আমরা, সরি ফুটার বলছি, হেডার, এইটা আমাদের ক্লিয়ার হলো। এবার আমরা দেখবো হচ্ছে মিডল পার্টে কি থাকবে। এখানে থাকবে হচ্ছে ডেট, বা এখানে আছে, আপনি আপনার মনে যেমন চাই সেরকমটা রাখতে পারেন। এখন এখানে ডেট আছে, আবার উপরে কি দেখা আছে দেখেন, এটাকে টেবিল পার্টও বলা হয়, যে অ্যাকাউন্ট সামারি শোজ ইওর ট্রানজ্যাকশন হিস্টোরি ফর এ কাস্টমার্স অ্যাকাউন্ট, ইনক্লুডস কি কি থাকবে দেখেন, ব্যালেন্স ফরওয়ার্ড, পেমেন্টস অ্যান্ড ক্রেডিটস, নিউ চার্জ, তারপর টোটাল অ্যামাউন্ট ডিউ, সবকিছু এখানে উল্লেখ থাকবে, ঠিক আছে। আপনি যদি চান যে এগুলো শো ইনভয়েসে শো করাতে, এখানে কিন্তু অনেক একটা বড় একটা ইয়ে হয়ে যাবে, তাই ইনভয়েসে বিশেষ করে আমাদের মানে প্রোডাক্টের বিবরণ, কোয়ান্টিটি, মানে পার্সেস বা সেলস ডেট, যেহেতু ইনভয়েস সেলস ডেট, এইগুলোই হচ্ছে আপনার উল্লেখ থাকা, বা রেট অ্যামাউন্ট এগুলো উল্লেখ থাকবে। আর অতিরিক্ত ডিটেলস দিলে আবার এই ইনভয়েসের সৌন্দর্যটা নষ্ট হয়। তাহলে এখানে দেখেন ডেটের টিকমার্ক যদি আমি উঠাই দিই, এই দেখেন এখানে ডেট টিকমার্ক উঠাই দিলে ডেট দেখা যাচ্ছে না, তার মানে একটা মানে দেখতে খারাপ লাগতেছে, ডেটটা থাকা দরকার। এরপরে কি আছে, অ্যাক্টিভিটি বলতে কি বোঝাচ্ছে, আইটেম নেম, ঠিক আছে, এটা অ্যাক্টিভিটি নামেই ওরা দেখায়, কুইক বুকস বা স্ট্যান্ডার্ডে অ্যাক্টিভিটি নামেই দেখায়। তারপর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এইখানে একটা ব্যাপার আছে, এই যে যে আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের এখানে দুটো দেখেন, এই যে আলুর নিচে সাব ক্যাটাগরি আছে, ইনক্লুড ডেসক্রিপশন হেয়ার, আবার ক্যাটাগরি। এখানে যদি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের এই যে এইটা দুটো আমরা যদি টিকমার্ক করে দিই, দেখেন অবস্থাটা কি হয়, যে একই কলামে থাকবে, আইটেমের নেমও থাকবে, সাথে ডিসক্রিপশনটা একভাবে থাকবে, ঠিক আছে। তো এটা একটু মানে একটু খারাপ দেখায়, তা যদি আমরা একটু উঠাই দিই, দেখেন এই দুটো টিকমার্ক করছি বিধায় ডিসক্রিপশনটা হারাই গেছে। তা অবশ্যই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের নাম যদি আলাদা হয়ে বাকি কলাম যেটা আছে আলাদা যদি ডিসক্রিপশনটা হয়, তাহলেই সৌন্দর্যটা বাড়ে ইনভয়েসের। এভাবে দিলে দেখেন ওই একটা আইটেমের নাম থাকবে আর নিচে থাকবে ডিসক্রিপশন, তাহলে খারাপ দেখাচ্ছে। আমরা এই দুটো টিকমার্ক উঠাই দিই, যে আইটেমের নাম আলাদা থাকুক, ডিসক্রিপশন যে টোটাল ডিটেলসে থাকুক আলাদা কলামে, এবং কোয়ান্টিটিটাও এই যে নিচে কোয়ান্টিটিটাও আলাদা কলামে থাকুক, রেটটা যে কোয়ান্টিটি ওয়াইজ রেটটা থাকুক, আর টোটাল অ্যামাউন্টটা আলাদা থাকুক। তাহলে আমাদের এই যে মিডিলের যে পার্টটা বা টেবিল পার্ট বা মিডিল পার্ট, এটার কাজ আমাদের শেষ, যে আমরা এটা উল্লেখ রাখতে চাই। এরপরে কি আমাদের লাস্ট যে পার্ট, লাস্ট পার্টে অর্থাৎ ফুটার যেটাকে বলা হচ্ছে ফুটার, এইটাই হচ্ছে আপনার ডিসপ্লে, মানে এই যে যে জিনিসটা সবকিছু ডিসপ্লেটা চাচ্ছে যে কি কি থাকবে ডিসপ্লে করা, ডিসকাউন্ট থাকবে, দেখেন এই যে অবশ্যই আমাদের ডিসকাউন্টটা উল্লেখ করার দরকার আছে, কারণ ব্যবসায়িক ক্ষেত্রে ডিসকাউন্টটা দেওয়ার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে ডিসকাউন্ট আছে, ডিপোজিট, অনেকে আছে কিছু টাকা, ধরেন 50,000 টাকার পণ্য নিল, 10,000 টাকা অ্যাডভান্স করলো বা ডিপোজিট করলো, এই জন্য আমাদের এখানে উল্লেখ থাকবে যে টোটাল ইনভয়েসে আমাদের সব কিছুই উল্লেখ থাকবে, যে সে কত টাকা দিছে, আদৌ টাকা দিছে কিনা, নাকি পুরোটা বাকিতে নিছে, নাকি কিছুটা ডিপোজিট করছে আর বাদ বাকিটা বাকিতে নিছে, সব কিছু উল্লেখ থাকবে আপনার ইনভয়েসে, না হলে একটা পরিপূর্ণ ইনভয়েস হলো না। এরপরে কি আছে, এস্টিমেট সামারি, ইমেইল অ্যান্ড ওয়েব অনলি। এখন যদি আমরা এস্টিমেট সামারি দেই, এখানে টিকমার্ক দেই, তাহলে এখানে মনে করেন যে আপনার আলাদা এই এস্টিমেট সামারিটাও আপনার ইমেইল এবং ওয়েবসাইটের মাধ্যমে অ্যাটাচড হয়ে যাবে, তাই এটা আমরা আলাদা দেবো। আলাদা দিলে সুবিধাটা কি দেখাচ্ছি। এবার মেসেজ টু কাস্টমার, কিভাবে আপনি মেসেজ করবেন কাস্টমার্সকে, কিভাবে, ইমেইলের মাধ্যমে, ঠিক আছে। এখন এস্টিমেটেড সামারিতে আমরা কিছু দিলাম না, মেসেজ করব কাস্টমারকে ইনভয়েসের আলোকে। কি মেসেজ করব, আমি দুটো মেসেজ নোটপ্যাডে লিখে রাখছি, যেটা আপনাদের আমি দেখাচ্ছি, যে এটা লিখলে একটু সুবিধা হয়। যেমন দিস আইটেম কামস উইথ 6 মান্থ ওয়ারেন্টি, এইটা যদি কোনো একটা ইনভয়েসে উল্লেখ করে দেওয়া হয় যে এইটার 6 মাসের ওয়ারেন্টি আছে, এটা এখানে লেখা থাকলো, এটা কত, মানে এখান থেকে ছোট করে লেখা হয়ে গেছে, এইটার আবার বড় করে দিতে পারবেন, এই যে 8 পিটি দেওয়া আছে, আপনি 12 পিটি দিতে পারবেন। দেখবেন বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন অনেকের এই ইনভয়েসে বা ভাউচারে বিভিন্ন জায়গায় আর কি, বা বাংলাদেশে আর কি যেভাবে আর কি প্রচলিত আছে,
অনেকখানে দেখবেন যে এরকম লেখা থাকে যে এই প্রোডাক্টের এত মাসের ওয়ারেন্টি বা বিক্রিত মাল ফেরতযোগ্য নহে, বিভিন্ন কথা লেখা থাকে। তা আমরা এটুকু লিখে দিব, ঠিক আছে, যে এটা 6 মাসের ওয়ারেন্টি আমরা প্রোভাইড করতেছি। আচ্ছা, এইটা লিখে দিলাম, মানে এই অপশনও আছে, তার মানে আপনি আপনার মন মতো করে যেভাবে কাস্টমাইজ করতে চান সেভাবে করে দিলে বায়ারও খুশি, আপনিও কাজ করে খুশি। কাজ অল্প, জাস্ট কপি পেস্টের কাজ, কিন্তু এর ভিতরে ক্রিয়েটিভিটি দেখালেন। এরপরে কি আছে, অ্যাড পেমেন্ট ডিটেলস অ্যান্ড ফুটার। এখন নিচে আপনি একটা ছোট্ট একটা কথা লিখে দিবেন, ওই যে বলে না, বাংলাদেশে অনেক ক্ষেত্রে বলে যে ধন্যবাদ আবার আসবেন, বিষয়টা এরকম, ঠিক আছে। তা এখানে আমরা উল্লেখ করে দিলাম ছোট্ট একটা কথা, থ্যাঙ্কস উইথ কামস অ্যাগাইন, এটুকু উল্লেখ করে দিলাম। দেখেন অনেক ছোট হয়ে গেছে। এইটা আমরা আবার 12 পিটি করে দিলাম। এখন এইটা আপনি কোথায় রাখতে চান, এই লেখাটা এইখানে আছে সেন্ট্রেড, এখানে একদম নিচে। আপনি এখানে লেফট সাইডে রাখতে পারেন, তারপরে রাইট সাইডে রাখতে পারেন, কিন্তু আমরা যেটা মনে করি যে মিডিলেই ভালো আছে, সেন্টারে ভালো আছে। এই লেখাটা কিন্তু এদিক ওদিকে সরানো যাবে না, কিন্তু এই যে লাস্টের লেখাটা এটা কিন্তু সরানো যাবে। এই হচ্ছে আমাদের সেটিং। এইবার এটা হচ্ছে কন্টেন্ট গেল, এবার বাকি আছে ইমেইল।